আমার তো টাকা পয়সা নাই যে আমি যা আপিল করতে পারবো, কিন্তু এটা বললে কি কোনো ফায়দা হচ্ছে কি? আমি আমার ছেলের জন্য আমি রাষ্ট্রের কাছে অনুরোধ করে বলেছি আমার ছেলের জন্য জানবি। এখন যদি সরকার খরচপাতি দিয়ে যদি দয়া করে ছেড়ে দেয় তাহলে ভালো। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার মনের কষ্ট, ব্যথা এবং একজন পিতা হিসেবে সন্তানের প্রতি সীমাহীন মমতা আমরা উপলব্ধি করতে পারি। একজন বাবা কখনোই তার সন্তানের কষ্ট দেখতে চান না, এটাই স্বাভাবিক, এটাই পিতৃত্বের পরিচয়। তবে একটি বিষয় আমাদের সবাইকে মনে রাখতে হবে, আবেগের চেয়ে বিবেক বড়, আর বিবেকের চেয়ে ন্যায় বিচার বড়। একজন পিতার হৃদয়ে ক্ষমার আবেদন জানাতেই পারে, কিন্তু রাষ্ট্র ও সমাজ পরিচালিত হয় আইন, প্রমাণ, ন্যায় বিচারের ভিত্তিতে। একবার নিজেকেই প্রশ্ন করুন, যদি আপনার সন্তানের স্থানে রামিসা থাকতো এবং রামিসার স্থানে আপনার ছেলে থাকতো, তাহলে একজন বাবা হিসেবে আপনার অনুভূতি কি হতো? তখনও কি আপনি একইভাবে আবেদন করতেন? যে ঘটনার বিচার সম্পূর্ণ হয়েছে সেখানে সোহেলও তার স্ত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। এটি নিঃসন্দেহে একটি গুরুতর ও সংবেদনশীল রায়। তাই দেশের মানুষের প্রত্যাশা, বিচারক প্রতিক্রিয়া যেন সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ এবং আইনের আলোকে পরিচালিত হয়, যাতে ন্যায় বিচার কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়। আমরা বিশ্বাস করি রাষ্ট্রের প্রতিটি সিদ্ধান্ত আবেগ নয়, বিবেক, ন্যায় বিচার, আইনের শাসনেই সর্বোচ্চ গুরুত্ব পাবে। কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে শুধু একটি পরিবার নয়, পুরো সমাজ উপকৃত হয় এবং মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়। আজ একজন পিতার চোখে হয়তো অশ্রু আছে, কিন্তু একটি জাতির চোখে ন্যায় বিচারের প্রত্যাশা রয়েছে। আবেগ ক্ষণিকের, কিন্তু ন্যায় বিচার প্রভাব প্রজন্মের পর প্রজন্ম বহন করে। ন্যায়ের পক্ষে থাকুন, সত্যের পক্ষে থাকুন, মানবতার পক্ষে থাকুন। আল্লাহ তাআলা যেন আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমিন।